ما كان محمد أبا أحد من رجالكم। আমাদের উসওয়াতুন হাসানা পঞ্চম পর্বের আলোচ্য বিষয় হলো নবীগণের শত্রু। তো আমরা জানি ভালো মানুষেরও শত্রু থাকে, ভালো কাজ করতে গেলে শত্রুতার সৃষ্টি হয়। তা নবীগণ তো আজীবন জন্ম থেকে তাদের নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত অনবরত ভালো কাজের মধ্যে থাকতেন, ভালো কাজের মধ্যে ছিলেন। তো এজন্য প্রতিটি নবীরই শত্রু ছিল। এবং আমি যদি ভালো কাজ করতে যাই, আমি যদি সমাজ সমাজ সংস্কারের কাজ করতে চাই, তাহলে আমারও শত্রু হবে। তা আল্লাহ তাআলা নবীগণের শত্রু ছিল এ বিষয়ে কোরআন কারিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। তো বক্তব্যটা এমন যে প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা কোনো না কোনো শত্রু জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা মানে প্রত্যেক নবীরই কোনো না কোনো শত্রু ছিল। সেটা হয় মানুষ শত্রু নয় জিন শত্রু। যে মানে মানুষ বা জিন যে কোনো ধরনের এক ধরনের শত্রু প্রত্যেক নবীর বিরুদ্ধেই শত্রু লেগেছিল। তারা এই শত্রুদের প্রধান এবং একদম সবচেয়ে প্রধান কাজ কি ছিল? তারা করতো কি? ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। তারা ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে একে অন্যকে চমৎকারপূর্ণ, অলংকারপূর্ণ, চাকচিক্যপূর্ণ কথা শিখাতো। তো আল্লাহ যদি চাইতেন তারা এমন করতে পারতো না। আল্লাহ তাআলা তাদের শক্তিকে বিলুপ্ত করে দিতে পারতেন, তাদের কথা বলার শক্তিকে ছিনিয়ে নিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এর মাধ্যমে তারা যে নিজেদের পাপের কারণে বিভ্রান্ত, তাদের বিভ্রান্তিটা নবীর শত্রুতার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আবার নবীগণকেও আল্লাহ তাআলা পরীক্ষার মধ্য দিয়ে নেন। বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে নবীগণকে আল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তো এই ধরনের শত্রুদের মাধ্যমে নবীগণকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো মোট কথার সারাংশ হলো আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের বিরুদ্ধে যুগে যুগে শত্রু সৃষ্টি করেছেন। অন্যভাবে বলতে গেলে প্রত্যেক নবীরই জিন বা ইনসান, মানুষ বা জিন কোনো না কোনো ধরনের বা উভয় প্রকারের শত্রু ছিল। তো শত্রু থাকাটা মানুষ খারাপ হওয়ার আলামত নয়, খারাপ ভালো মন্দের মানদণ্ড নয়, বরং শত্রু থাকাটা ভালো মানুষের মানদণ্ড। কারণ ভালো মানুষেরই শত্রু থাকে। হ্যাঁ, দুষ্ট লোকেরও শত্রু থাকে। সে একজনকে খুন করে ফেলেছে, তার শত্রু তার খুনের বদলা নেওয়ার জন্য নিহত ব্যক্তির পরিবার তার বিরুদ্ধে লাগবে। সেটা হতে পারে। মানে শত্রু থাকলেই ভালো মানুষ, শত্রু না থাকলে সে ভালো মন্দ মানুষ এমন না বিষয়টা। তো বিষয় হলো আসলে দেখতে হবে কার কার কাজটা কেমন। আম্বিয়া কেরাম সবসময় সত্যের পক্ষে থেকেছেন, সত্যের দিকে ডেকেছেন, সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন, অনড় অবস্থান নিয়েছেন। এজন্য তাদের শত্রু সবসময় ছিল। এখন আমি যদি দেখি আমার শত্রু আছে, আমার বিরুদ্ধে একদল লোক উঠে পড়ে লেগে আছে, আমার বিরুদ্ধে কুৎসা রটনা করছে, আমার নানাভাবে আমাকে নাজেহাল করার চেষ্টা করছে, আমার বিরুদ্ধে বক্তব্যে, মাঠে, ময়দানে, বইয়ে, ফেসবুকে, পোস্টে নানাভাবে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছে। তো এটা নবীগণেরও ছিল। তো শত্রুতা দেখলে, শত্রুতা থাকলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই, এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা হওয়ারও কোনো কারণ নেই। কারণ আম্বিয়া কেরামের শত্রু ছিল। তা আমি যদি নবীগণের পথে থাকি, আমি যদি ভালো মানুষের কাতারে থাকি, তাহলে আমার শত্রু হবে। তো আম্বিয়া কেরাম যারা ছিলেন, নবীগণ হলেন মানব জাতির পূর্ণতম সৃষ্টি, নিখুঁত সৃষ্টি। আল্লাহ তাআলার মানুষের মধ্যে সবচেয়ে নিখুঁত সৃষ্টি হলেন আম্বিয়া কেরাম, নবীগণ। এবং নবী রসুলগণ মানব জাতির সবচেয়ে শীর্ষে যারা ছিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ যারা ছিলেন, তাদের সেই তালিকার ভুক্ত হলেন নবী রসুলগণ। তাদের চেয়ে সুন্দর আখলাক নবীগণ আর কি, নবীগণের চেয়ে সুন্দর আখলাক, নবী রাসূলের চেয়ে চারিত্রিক পবিত্রতা, বেশি চারিত্রিক পবিত্রতা আর কারো হতেই পারে না। নবী রাসূলগণ আমরা বলি যে মাসুম, দোষ ত্রুটি মুক্ত মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে দোষ ত্রুটি মুক্ত রাখেন। তো আল্লাহর রেসালত বা আল্লাহর বাণী, আল্লাহর দ্বীনের দাওয়াত যারা বহন করবেন, তাদের চরিত্র, তাদের আখলাক এমন নিখুঁতই হবে। এটাই নিখুঁত হওয়াটাই স্বাভাবিক। তো আমার যদি কোনো শত্রু না থাকে, তাহলে আমরা একটা কথা এখানে পরিষ্কার হলো যে সমস্ত নবী রাসূলের শত্রু ছিল। তো শত্রু থাকাটা নবী রাসূলের একটা অপরিহার্য পার্শ্ব প্রতিক্রিয়া। আমি নবী মানে আমার শত্রু থাকবে। তো এর এর দুই দুই চার কি? আমি যদি নবী রাসূলের দাওয়াত নিয়ে থাকি, তাহলে আমার শত্রু থাকবে। আমার শত্রু নেই মানে আমি রসুলের পরিপূর্ণ
আদর্শের বা পরিপূর্ণ কর্মকৌশলের উপর নেই। হ্যাঁ, তার মানে আমার শত্রু না থাকলে আমি জাহান্নামী, বিষয়টা এমন নয়। বিষয়টা এমন যে হয়তো আমার কোনো শত্রু নেই, আমাকে সবাই ভালোবাসে এবং আমি দিন পালন করছি এবং আমি খুবই দিনদার, পরহেজগার, মুত্তাকি, তাকওয়াপূর্ণ জীবন যাপন করছি, কিন্তু আমার শত্রু নেই। তাহলে আমাকে ধরে নিতে হবে আমি ভালো, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন বা জান্নাত দিবেন। কিন্তু এই কথাও পরিষ্কার, আমি নবীর যে আম্বিয়া কেরাম যে সমস্ত যেভাবে কাজ করেছেন, দিনের যে সামষ্টিক দাওয়াত নিয়ে, সামষ্টিক কর্মসূচি নিয়ে কাজ করেছেন, আমি হয়তো সেটা করছি না। আমি তো এমন কিছু করছি, আমর বিল মারুফ করছি, মানে ভালো কাজের আদেশ করছি, নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করছি না। তো আমি যদি আমর বিল মারুফ করি, তাহলে তো এমনি সব ভালো কাজের ওয়াজ নসিহত করলাম, তাহলে তো আমার শত্রু হবে না। আমি মিষ্টি মিষ্টি কথা বললাম, আমার শত্রু হবে না, শত্রু হওয়ার কথা নয়। তার মানে আমি আমর বিল মারুফ ছেড়ে দিয়ে নাহি আনিল মুনকারের উপর জোর দিয়ে আমি শত্রু বানাবো, বিষয়টা এমন নয়। এটা একটা সাধারণ লজিক বা তথ্য যে আমি যদি দিনের কাজ করি, কিন্তু আমি যদি এমন দাবি করি যে আমার কোনো শত্রু নেই, আমি সবার কাছে প্রিয়, তাহলে এটা সহজ কথা হলো আমি হয়তো নবীর কোনো একটা জীবনের তার জীবন কর্মসূচির কোন একটা অংশ নিয়ে কাজ করছি। আমার শত্রু নেই মানে আমি নবীর কোন একটা খণ্ডিত অংশ নিয়ে কাজ করছি। নবীর সামষ্টিক, তিনি নাহি আনিল মুনকার, শত্রুর বিরুদ্ধে অবস্থান নেয়া, দ্বীনের পক্ষে অবস্থান নেয়া এবং সমাজের যে মূর্তি পূজা, সমাজ নানা কুসংস্কার, কুফর, শিরিকের বিরুদ্ধে আমি সোচ্চার নই, নবী যেভাবে সোচ্চার ছিলেন। এই হলো কথা। তো আমি যদি সালেহ হই, আরেকটা দৃষ্টিকোণ থেকে আমরা বিবেচনা করছি, সালেহ মানে নিজে ভালো, নিজে সবসময় ভালো কাজ করেন, কারোর সাথে পাচ্ছে নেই, কারোর সাথে ঝগড়া বিবাদে নেই, কারোর সাথে কোনো তর্ক বিতর্কে নেই, এবং কি তিনি কাউকে উচ্চস্বরে কোনো কিছু করতে ভালো খারাপ কাজ দেখলেও তিনি নিষেধ করেন না। তিনি সালেহ, ভালো। তা আমি যদি সালেহ হই, আমি যদি ভালো হই, তাহলে সমাজ আমাকে গ্রহণ করবে। কিন্তু সমস্যাটা হয় আমি যখন মুসলিহ হই, আমি যখন সংশোধনকারী হই, তখন সমাজ আমাকে সাদরে গ্রহণ করেন না। তো নবীগণ সাধারণত নবুয়ত প্রাপ্তির আগে সলেহ থাকেন, মুসলিমও থাকেন, সাধারণ তাদের ভিতরে সলেহ এই ভূমিকাটা বেশি থাকে। তারা নিজেরা খুবই ভালো মানুষ এবং সমাজের মন্দ কাজেও বাধা দেন, কিন্তু সেটা অতটা এই নবুয়ত প্রাপ্তির পর যেভাবে গুরুত্ব দিয়ে দেন সেভাবে হয়তো হয়তো করেন বা করেন না। তো নবীগণ যতদিন সলেহ থাকেন নবুয়ত প্রাপ্তির আগে, তারা তারা সবার কাছে প্রিয় থাকেন। আমাদের নবীও প্রিয় ছিলেন, তিনি আমিন ছিলেন, তিনি সাদিক ছিলেন, সবার কাছে প্রিয় ছিলেন, সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। কিন্তু নবী যখন নবুয়ত প্রাপ্তির পর মুসলিহ হলেন, মানে স্বঘোষিত এবং সক্রিয় মুসলিহ, মুসলিহ মানে সংশোধনকারী, তাহলে তো এরপরে নবীজিকে কাজ্জাব নবীর বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে গেছে। তো নবী সমস্ত আম্বিয়া কেরাম একই সাথে সলেহ ছিলেন, মুসলিহ ছিলেন, উভয়টাই ছিলেন। নবীজি যেটা বললাম, যতদিন সলেহ ছিলেন সবার কাছে সমাদৃত ছিলেন, সাদেক ছিলেন, আমিন ছিলেন। নবীজি যেই 40 বছর পর নবুয়ত প্রাপ্তির পরে বললেন যে তোমরা এসব ছাড়ো, শিরিক ছাড়ো, মূর্তি পূজা ছাড়ো, যেহেতু তিনি মুসলিহ হলেন, আরেকজনকে সংশোধন করতে গেলেন, পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। তিনি কোরাইশের কাছে কি হয়ে গেলেন? কখনো জাদুকর, কখনো মিথ্যাবাদী, কখনো গণক, কখনো কবি, কখনো পাগল, নাউজুবিল্লাহ, কখনো স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টিকারী, যে সমস্ত অপবাদ মুশরিকরা নবীজির বিরুদ্ধে দিয়েছিল আর কি, নাউজুবিল্লাহ, পিতা ও পুত্রের মাঝে ফাটল সৃষ্টিকারী, ভাইয়ে ভাইয়ে শত্রুতা সৃষ্টিকারী, নবীর বিরুদ্ধে এমনই প্রপাগান্ডা প্রচারণা কোরাইশ মুশরিকরা চালিয়েছিল। এই জন্য আল্লাহ তালা বলেছেন ঠিক এই ধরনের বক্তব্য, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সূরা লোকমান। লোকমান রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন, বাবা, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা দাও, ওয়াস, এরপর কি, এটা লক্ষণীয় এরপরের বাক্যটা, ওয়াসবির আলা মা আসাবাক, তোমাকে যে কষ্ট দেয় বা তোমার যে কষ্ট দেখা দেয় তাতে সবর করো, নিশ্চয় ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ, অত্যন্ত হিম্মতের কাজ। আমি নামাজ পড়ি, তো এটা নিয়ে সমাজে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আমি সলাৎ আদায় করি, ঠিক আছে ভালো, কিন্তু আমি যখন সলাৎ এর জন্য সলাৎ কায়েম করব, তখন সমস্যা হয়ে যাবে। আমি সলাৎ নিজে পড়ি, ঠিক আছে, কিন্তু যখন সলাৎ কায়েম করতে যাব, সমাজে সলাৎকে প্রতিষ্ঠিত করতে যাব, নিজেও পড়বো, অন্যদেরকে পড়ার প্রতি উদ্বুদ্ধ করব, যে পড়তে না চাইলে নানাভাবে চেষ্টা চালাবো,
তখন মানুষ বিরক্ত হবে। মানুষ মানুষ বিরক্ত হবে বলতে আমার কর্মকৌশলের কারণে, তার ভিতরে দুষ্টমির কারণে, তার ভিতরে বক্রতার কারণে সে বিরক্ত হবে। এখন আমি যদি সৎ কাজে আদেশ করি, ভালো ভালো কথা বলি, ঠিক আছে হয়তো মানবে, কিন্তু যখন আমি অসৎ কাজে নিষেধ করব, তখন সমস্যা দেখা দিবে। এরপরে এইসব প্রেক্ষিতে লোকমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন তার সন্তানকে, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সালাত কায়েম করতে গিয়ে, ওয়ানহা আনিল মুনকার এসব করতে গিয়ে যে তোমার পরে তো নিশ্চিত তোমার উপরে মানুষের পক্ষ থেকে কষ্ট আসবে, তুমি আগাম বলে রেখেছেন লোকমান তার সন্তানকে যে ওয়াসবি, তুমি তো সেক্ষেত্রে সবর করবে। সবর করাটা হিম্মতের কাজ। এই জন্য তিনি আগাম ছেলেকে বলে রেখেছেন। তার মানে যখন আমি সলেহ হব ঠিক আছে, কিন্তু যখন মুসলিহ হব তখন শত্রু সমাজ আমার বিরুদ্ধে দাঁড়াবে, যেমনটা নবীগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো আমার শত্রু হওয়াটা, আমার বিরোধিতা হওয়াটা, এটা খারাপ কিছু নয়, এটা মন্দ কিছু নয়, এটা ইতিবাচক এক অর্থে। তার মানে এই না যে আমরা শত্রুতা কামনা করব, চেয়ে চেয়ে যেচে পড়ে গায়ে পড়ে শত্রু সৃষ্টি করব, না, বিষয়টা এমন নয়। আমি আমার কর্মপন্থা সঠিক হেকমতের সাথে কাজ চালিয়ে যাব, ইসলাহের কাজ করব, নিজে ভালো হব, সলে হব, এবং মুসলিম আরেকজনকে সংশোধনের, সমাজকে, রাষ্ট্রকে, পরিবারকে সংশোধনের চেষ্টা করব, গ্রহণযোগ্য পদ্ধতিতে, উল্টাপাল্টা পদ্ধতিতে না। এমন না যে আমি দাওয়াত দিতে গিয়ে উল্টো আরো তাকে বিগড়ে দিলাম, তার ভিতরে আরো তাকে আরো উস্কে দিলাম। বিষয়টা এমন, আমার দাওয়াতটা যেন এমন না হয়, আমার দাওয়াত পদ্ধতিটা, আমার কথা বলার ভঙ্গিটা যেন এমন না হয় যে আমি এমন ভাবে দাওয়াত দিলাম মানুষ আরো বিগড়ে গেল, সে আরো আরো রেগে গেল, সে দিন থেকে আরো দূরে সরে গেল, এমনটা যাতে না হয়। এভাবে আমি হেকমতের সাথে, মোশাওয়ারার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে, অভিজ্ঞ মানুষের সাথে কথাবার্তা বলে আমি যে দাওয়াত দিই, তো এরপরে যদি মানুষ শত্রু হয়, আমার আমার বিরোধিতা করে, আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগে, আমার সারাক্ষণ আমার কুৎসারটনায় লিপ্ত থাকে একদল লোক, তাহলে আমার এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আমি আম্বিয়া কেরামের পথে আছি। আম্বিয়া কেরামের ওয়াকাজারিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জন্য জিন ইনসান শত্রু সৃষ্টি করেছেন। সুতরাং আমিও যদি নবী রাসূলগণের পথে থাকি, আমারও শত্রু হবে। আমরা সূরা আসরে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কালের শপথ, সময়ের শপথ, মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। তবে ইল্লাল, ক্ষতির মধ্যে নেই কারা? এই আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, এবং ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং একে অন্যকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং একে অপরের সবরের উপদেশ দেয় তারা। এখানে আমরা একটা লক্ষ্য করি সূরা আসরের মধ্যে, ঈমান আনা এবং সৎকর্ম করার পর আল্লাহ তাআলা কি বলেছেন? পরস্পরকে ওসিয়ত করতে বলেছেন, এবং পরস্পরকে সবরের তালকিন দিতে বলেছেন। আচ্ছা, ওসিয়ত করতে বলেছেন ঠিক আছে, এখানে আবার সবরের প্রসঙ্গ কেন আসলো? ওসিয়তের সাথে তো সবরের ঠিক সম্পর্ক নেই। আছে। কারণ হলো, আমি যে পরস্পরকে ওসিয়ত করব, ভালো কাজের, হকের দাওয়াত দিব, হকের দাওয়াত দিতে গেলে তো কিছু মানুষের লেজে পাড়া পড়বে, কিছু মানুষের স্বার্থে আঘাত লাগবে, কিছু মানুষের বাড়াবাতে ছাই পড়বে। তখন ওরা নিশ্চিতভাবে ক্ষেপে যাবে, নিশ্চিতভাবে তাদের এজেন্ডা এর বাস্তবায়নের বাধা পড়বে, তখন আমাকে কষ্ট দেবে। ঠিক এই জন্য বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবরি। তা আমি ভালো কিছু করতে চাইলে, আমি হকের পথে চলতে চাইলে, হকের দিকে মানুষকে দাওয়াত দিতে চাইলে, মানুষ আমার শত্রু হবে, স্বাভাবিক। এটা এ দুনিয়াবি একটা রীতি, জগতের একটা সুন্নাহ, বা এই জগতের একটা অনিবার্য ফলাফল। তো হকের পথে নামার সময় আমাকে কষ্ট সহ্য করার প্রস্তুতি নিয়েই নামতে হবে। এই পথে যদি কেউ কষ্ট মুক্ত থাকতো, দ্বীনের পথে, হকের পথে, এ তিনি হতেন সবচেয়ে কি, নবীজি, আমাদের নবীজি তিনি সবচেয়ে কষ্টমুক্ত হতেন। তো যেহেতু নবীজি কষ্টমুক্ত থাকেননি, তা আমি কোন ছাড়? আমার মধ্যে আমি কষ্টের মধ্যে পড়বো যদি আমি হকের দাওয়াত দিই, সত্যের কথা বলি। তো প্রত্যেকটা আমরা যারা দাওয়াতি কাজ করে সাথে সম্পৃক্ত, তো প্রত্যেকটা দায়ের মধ্যে কোনো না কোনো অসম্পূর্ণতা থাকবে। আমরা তো নবী রাসূল নই, আমরা তো নিখুঁত নই, আমরা তো মাসুম নই। আমি দাওয়াতি কাজ করতে গেলে, আমি যত বড় বুজুর্গ হই, যত বড় আলিম হই, আমার কোনো না কোনো অসম্পূর্ণতা থাকবে। নবী রসুল ছাড়া আর কোনো মানুষই জন্মগত ভাবে দোষ ত্রুটি মুক্ত নয়। তো আমার আমার যে সামান্য দোষ ত্রুটি আছে, তো আমার কথা বলার ক্ষেত্রে এম, এম, একটা কোনো এদিক সেদিক হয়ে যেতে পারে। এটা আমার একটা পর্যবেক্ষণ। আমার কাছে মনে হয় যে শেখ আহমদ দিদাত যিনি রাহিমাহুল্লাহ এ, ছিলেন, দক্ষিণ আফ্রিকা থেকে তিনি ইসলামের দাওয়াত দিতেন, খ্রিস্টানদের মিশনারিদের বিরুদ্ধে কথা বলতেন।
তো কখনো কখনো আমার মনে হয়েছে তিনি আমার ওনার যেহেতু যতগুলো লেকচার দেখেছি, তো উনি কি করতেন, লেকচারের এক পর্যায়ে $50 বা $100 বের করে বলতেন, এই এই প্রশ্ন উত্তর যে দিতে পারবে তাকে আমি $50 দিব, বা এই বাইবেলের এই ভুলটাকে যে সত্য সঠিক প্রমাণ করতে পারবে আমি তাকে $100 দিব। তো এক্ষেত্রে দেখতাম কারো কারো এই ভঙ্গির বক্তব্য কোনো খ্রিস্টান বা কোনো অমুসলিমের কাছে একটু যেন কেমন যেন অস্বস্তিকর মনে হতো। ঠিক জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তাকেও দেখতাম তার বক্তব্যে ডিবেটে যতগুলো দেখেছি, তিনি কখনো তার কোনো বক্তব্যটা এ এই যে ভঙ্গি আরকি, ওই ভঙ্গিতে কথা বলা পুরোটা না। কখনো কোনো মুহূর্তে আমার মনে হয়েছে, আমার ভুল হতে পারে। ওই ঠিক ওই পয়েন্টের ওই ভঙ্গিটা এ যেন শ্রী রবিশঙ্করকে একটু যেন তাকে আরো উস্কে দিয়েছে। তার ভিতরে আরো অহং তৈরি করেছে ভঙ্গি। এটা আমার ভুল হতে পারে। এছাড়া তো জাকির নায়েক হাফিজাহুল্লাহ তার সব আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে অনেক যোগ্যতা দিয়েছেন দাওয়াতের কাজের ক্ষেত্রে। তো যারা বিতর্ক করেন আরকি, তো বিতর্কটাও নবীদের একটা বৈশিষ্ট্য, নবীগণ করেন ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান। তাদেরকে বিতর্ক করতে আল্লাহই কোরআনে বলেছেন। তো আহসান যেটা আল্লাহ তাআলা যে মূল মানদণ্ড দিয়েছেন, ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান। এই আহসানটা সুন্দরতম। তো কোনো ক্ষেত্রে ওই যেটা বললাম দায়ীদের কোনো না কোনো অসম্পূর্ণতা থাকবে। তো আমরা হয়তো কারো আমার সাথে দ্বিমত পোষণ করার পরিপূর্ণ সুযোগ আছে। এ জাকির নায়েক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে আরো বেশি দিনের কাজ করার তৌফিক দান করুন। তো আহসান মানে সর্বোচ্চ পর্যায়ে সৌন্দর্য থেকে হতো, কখনো তার এই সৌন্দর্য থেকে হতো তারটা সুন্দর কিন্তু আহসান নয়। এমন হয়েছে আমার মনে হয়েছে, আর ভুল থাকতে পারে। তো এটা বলার উদ্দেশ্য হলো এই পদ্ধতিটা, আমি খেয়াল করব আমার পদ্ধতিটা যেন একটু আগে যেটা বললাম, আমি এমনভাবে দাওয়াত দিব, দাওয়াত দিতে গিয়ে যেন অন্যের ভিতরে অহংকারটাকে আরো বেশি এ উত্তেজিত না করে, অহংকারটাকে আরো বেশি চাড়িয়ে না দেয়। আমার বক্তব্যের ভঙ্গিটার সময় আমি খেয়াল করব কাফের হোক, মুশরিক হোক বা মুসলিম হোক, বা যিনি এখন নামাজ কালাম পড়েন না, তাকে দাওয়াত দিতে গিয়ে এমন কোনো কথা বলে বসবো না, তার ভিতরে আরো গোঁড়ামি, অহংকার, হঠকারিতা, ঘাটতেরামি আরো বেড়ে যায়। তার মানে এটা আমি সত্য কথা বলবো না, হক কথা বলবো না। আমরা হক কথার ভঙ্গি নিয়ে কথা বলছি। অজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এমন উসলুব, এমন পদ্ধতি যেটা আহসান হয়। তো আহসানটা কোনটা আহসান, কোনটা আহসান নয়, কোনটা সর্বোত্তম, কোনটা উত্তম, এটা আমি বুঝবো কিভাবে? যে আমরা একটু আগে শুরুতে বলেছিলাম, পরামর্শের ভিত্তিতে অভিজ্ঞ দায়ীদের সাথে পরামর্শ করে কারো অধীনে থেকে, মুরব্বির অধীনে থেকে আমি কাজটা করব। তাহলে ওনাদের অভিজ্ঞতার আলোকে আমি বুঝতে পারবো কোনটা আহসান, কোনটা আহসান নয়। আবার এমনও হতে পারে কোনটাকে আমার আমার কাছে আহসান মনে হচ্ছে, বাস্তবে সেটা আহসান নয়। আবার কোনটাকে আমার কাছে হাসান উত্তম মনে হচ্ছে, অথচ বাস্তবে সেটা আহসান, উত্তমের চেয়েও ভালো। তো এগুলোর ক্ষেত্রে সবসময় মোট দিনের কাজটা আমাদের নবীতেও একা করতেন না, একা করতেন না। সবসময় জিবরিল এবং আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে নবীজি দিনের কাজ করতেন। আল্লাহর তত্ত্বাবধানের বাইরে কোন কাজ করতেন না। এমনকি শুধু আমাদের নবী না, সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে বিআইউনিনা ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছেন, নূহ আপনি নৌযান নির্মাণ করুন বিআইউনিনা মানে আমার সরাসরি তত্ত্বাবধানে। এটা নবীগণের একটা বৈশিষ্ট্য, তাদের দাওয়াতের, তাদের কর্মকৌশলের, তাদের কর্মপন্থার, যে সবসময় বিআইউনিনা হয়, আল্লাহর সরাসরি তত্ত্বাবধান হয়, আল্লাহর সরাসরি একদম সুপারভিশনে হয়। আমি তো আর সরাসরি আমি তো সাধারণ মানুষ। আমার ভুল হতে পারে। আমি ওহী দ্বারা কি নয় সমৃদ্ধ নই। আমার কাছে জিবরিল আসে না, আমার কাছে ওহী আসে না, আমার কাছে কোনো ইলহাম হয় না। সুতরাং আমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো আল্লাহ তাআলা তো এটা বলেছেন, ভুল এসব ক্ষেত্রে ফাসআলু আহলা যিকরি। একদম মৌলিকতম মানদণ্ড মানব ইতিহাসের সবচেয়ে মৌলিকতম যে মূল কথা, যে মূল কথাটা শুধু মুসলিম না, অমুসলিম, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানে, যে সেটা হলো কি ফাসআলু আহলা যিকরি, জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞাসা করে কাজ করা। এটা কোরআনের একটা ইউনিভার্সাল ট্রুথস, যে সমস্ত বিধান, যে সমস্ত মৌলিক কথাগুলো সার্বজনীন, সবাই মানে। এটা কোরআন আয়াত হিসাবে মানে, এটা কোরআন আয়াতে আছে ফাসআলু আহলা যিকরি। একজন হিন্দু অভিজ্ঞ ধর্মগুরু এটাকে অন্য বক্তব্য দিয়ে মানে, কিন্তু কাজটা এটাই। তো আমাকে এই কাজটা করতে হবে। আমি দাওয়াতি কাজ করতে গেলে আমি বাধার সম্মুখীন হব, আমার শত্রুতা হবে। তখন কিন্তু আমি পরামর্শের ভিত্তিতে করব। আমি নবীজির পরামর্শের বাইরে করতেন না। হয় আল্লাহ তাআলার তার পরামর্শ কি ছিল? তিনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেন। তার জিবরাইল এসে তাকে নিয়মিত দিক নির্দেশনা দিতেন। সরাসরি আল্লাহ তাআলা তার মধ্যে ইলহাম করতেন।
এরপর তিনি দিনে দাওয়াতি কাজ করতেন। তো দিনের দাওয়াতের কাজ করাটা আসলে অত্যন্ত নাজুক এবং অত্যন্ত সেনসিটিভ বিষয়। আমি বুঝলাম একটা বিষয়, এটা নিয়ে দাওয়াত দেয়া শুরু করলাম। তো এইসব নিয়ে সাধারণত এ সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজে ফেরকা বন্দী হয়ে যায়, দল বিভক্তিতে তৈরি হয়। যত জায়গায় বিশ্বের যত ফেরকা বাতিল আছে, ভ্রান্ত ফেরকা আছে, সবাই আসলে মূলত তারা পরামর্শের বাইরে গিয়ে কাজ করেছেন। তারা যুগের পরামর্শ শোনেননি। যুগের ওলামায়ে কেরামের সতর্কতাকে তারা উপেক্ষা করেছেন। তারা যুগের ওলামায়ে কেরামের সতর্ক বার্তাকে তারা ভ্রুক্ষেপ করেন। এজন্য পরবর্তীতে তাদের দল বা তিনি তার দল ভ্রান্তি, বিচ্যুতি এবং গোমরাহির শিকার হয়েছেন। তো আমি দ্বীনের দাওয়াতের কাজ করব এ সম্পূর্ণ আল্লাহর উসলুব অনুযায়ী, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী, নবীজির সুন্নত তরিকা অনুযায়ী পরামর্শের ভিত্তিতে করব। তো এখন আমার দ্বীনের কাজ করতে গেলে নবীগণের জীবনের আলোকে আমি দেখতে পাই যে আমার শত্রু হবে। তো এইভাবে আবার আমি তৃপ্তি বোধ করব না যে আমার শত্রু আছে তার মানে আমি নবীজির পথে আছি। না, শত্রু তো শয়তানেরও থাকে, কাফেরেরও থাকে। ওই একবার আমাদের এক জায়গায় একটা কথা হচ্ছিল, মানে বিতর্ক হচ্ছিল। তো আমি বললাম যে, "আপনার দল যে হক, এটার প্রমাণ কি?" তারা বলল, "এই যে ওই ইবনে তাইমিয়ার একটা বিখ্যাত কথা আছে যে, শত্রুর তীরের লক্ষ্য কার দিকে? শত্রুর লক্ষ্য যেদিকে তারাই হক।" তা আমি বললাম, "এই যুক্তিটা তো খুব বেশি জেনারালাইজেশন হয়ে যায়। মানে খুবই সাধারণীকরণ হয়ে যায়।" সে তখন যে তিনি রাজনীতি এবং ইসলামী রাজনীতি খুবই ব্যস্ত মানুষ, খুবই জ্ঞানী এবং তিনি অনেক তৃণমূল পর্যায় থেকে অনেক পড়াশোনা করে ধাপ ভিত্তিক ক্যাডার হিসেবে তিনি উপরে উঠে এসেছেন। তারা সবসময় এসব বিষয় নিয়ে তর্ক-বিতর্ক করেন। এবং ইবনে তাইমিয়ার মতো লোকের এ এ উদ্ধৃতি কোট করেছেন। তো আমি সেটাকে নাকচ করাতে উনি ফাত করে ফোঁস করে উঠলেন। আমি বললাম, "একটু থামেন। আপনার আপনার যুক্তি কি?" আপনার যুক্তি হলো যে, আমার বিরুদ্ধে যেহেতু শত্রু বা একদম আওয়ামী লীগ বা এ ধরনের ভারতীয় হিন্দুত্ববাদী লোকের মতো তারাও আমার বিরুদ্ধে যেহেতু লেগেছে, জেল-জুলুম দিচ্ছে, তাহলে আমি হক। এই তো আপনার লজিক। তো বলল, "হ্যাঁ, ঠিক আছে এটাই।" তাই বললাম, তে ভারতে যে নকশালবাদী আন্দোলন, মাওবাদী আন্দোলন, যে পশ্চিমবঙ্গে যে মাওয়িস্ট আন্দোলন মুভমেন্ট যেটা পুরো কেরালা জুড়ে ওদের উপরে যে একদম ক্র্যাকডাউন চালিয়েছে, পুরো নির্মূল করে চারু দত্ত থেকে শুরু করে যে নকশাল আন্দোলন পুরোটাকে একদম ক্র্যাকডাউন করে দিয়েছে। তো ওটা কি হক? কয় না ওটা হক না। আমি বললাম, কথার কথা ধরেন। আপনি ইসলামী রাজনীতির সাথে জড়িত। কিন্তু বাংলাদেশে তো এমন রাজনৈতিক দলও আছে, আপ কোনো ক্ষেত্রে আপনার দলের চেয়েও বেশি নির্যাতন করা হয়েছে ওই দলটা। ওরা তো ইসলামের নামও নেয় না। তাহলে? তো তার মানে হলো আপনি যেটা যুক্তি দিয়েছেন, যুক্তিটা ভুল না। কিন্তু সেটাকে আপনি যেভাবে একদম জেনারালাইজেশন সাধারণীকরণ করে ফেলেছেন, সেটাতে সমস্যা। একজন বড় মানুষ যুক্তি দিবেন, তাই মানে যুক্তি দিলে ওটাকে আমরা অকাট্য অন্ধের মতো মানবো। আমি তো ওটাকে চ্যালেঞ্জ করব। আমি শুধু কোরআন এবং সুন্নাহর কথাকে আমি চ্যালেঞ্জহীনভাবে গ্রহণ করব ইনশাআল্লাহ। কিন্তু এর বাইরে যদি কোনো কথা বলে, আমাদের বলেন, আব্দুল মালিক সৌজুর হাফিজাহুল্লাহ বলেন যে, ইবনুল হাজার একজন আছে যে উনি বলেন যে, "যে কারো কথা তোমরা সেটাকে তাহকিক করে গ্রহণ করবে।" এ একজন হয়তো এই ধরনের প্রশ্ন করেছেন, আমি হুজুরের কাছ থেকে সরাসরি শুনিনি। তো একজন বলেছে কি, ইবনে হাজারের মতো লোক হলেও, তো রাসূল বলছেন ইবনুল হাজার নয়, ইবনুল জাবাল হলেও। হাজার মানে পাথর, ইবনুল জাবাল মানে পাহাড়। মানে পাথরের স্তূপ। জাবাল হলেও তার কথা তোমরা তাহকিক ছাড়া সরাসরি একদম মুখ বুজে, চোখ বুজে গ্রহণ করবে না। এটাই তো এলমের দাবি। আমি আরেকজনের কথা, আরেকজন মানুষের কথা তাহকিক ছাড়া কেন গ্রহণ করব? তিনি বলেছেন বলে আমি যখন আমি যখন আমি কি তালিবে ইলম থাকবো। একটা কথা আছে যে আমাদের যে পীরের মুরিদ প্রশ্ন করে আর যে ওস্তাদ যে মুরিদ পীরের কাছে খালি প্রশ্ন করে আর যে ছাত্র ওস্তাদের কাছে প্রশ্ন করে না, এই মুরিদ এবং এই ছাত্রকে এক রশিতে বেঁধে ছাগলের সাথে ঘাস খেতে লাগিয়ে দাও। কারণ মুরিদের প্রধান বৈশিষ্ট্য হলো সে কোনো প্রশ্ন করবে না। সে তার শেখ ধরার আগে, তার পীর ধরার আগে যাচাই-বাছাই করবে ভালো করে, সে হকপন্থী পীর কিনা, বেদাতি পীর কিনা যাচাই-বাছাই করবে। যখন সে পরিপূর্ণ যাচাই-বাছাইয়ের পর যখন পীরকে পীর হিসেবে মেনে নিবে, তখন আর এই মুরিদে কোনো প্রশ্ন করবে না। পীর যেটা বলে সেটা করবে। হ্যাঁ, যদি সেটা সুস্পষ্ট শরীয়ত লঙ্ঘন হয় সেটা ভিন্ন কথা। আর যদি এবং পীর যেটা বলে সেটা চোখ বুজে মেনে সেটা মানতে শুরু করবে। তো এখন যদি মুরিদ যদি প্রশ্ন করে, বা পীর সাহেব আপনি এটা কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন? তখন এই মুরিদ তিনি আর মুরিদ নেই। তিনি তালিবে ইলম হয়ে গেলেন। তালিবে ইলম, পীরের দরবারে তালিবে ইলম তলব চলে না। ইলম তলব চলবে ওস্তাদের দর্শে।
আমার যে প্রশ্নগুলো আমি ওস্তাদের কাছে করব, পীরের কাছে করব না। পীরের ভূমিকা হলো এমন, যিনি যে হক্কানি পীর হন, তিনি যেটা বলেন সেটা আমি মেনে নেব আপাতত কিছুদিন, যদি সেটা শরীয়তের মানদণ্ডে সুস্পষ্ট বিরোধী না হয়। এই জন্য পীরের দরবার গেলে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে, তবে সেটা হক পীর হতে হবে, হক্কানি পীর হতে হবেন। অনেকে আবার পীর মুরিদের প্রথাটাকে অথবা নাকচ করে দেন। তো আমরা ওদের ওই সেটাকে পাশে রেখেই বলছি, পীর মুরিদি মানে ওস্তাদ শাগরিদ বা শেখ। এখন তো শেখটা তো এমনই, ওটা এক ধরনের পীর। উনি বায়াত, হয়তো বায়াত হন না, কিন্তু শেখ যেটা বলে সেটাকে আমরা অনেকে একদম অন্ধ ভক্তির মতো সেটা মেনে নেই। তো পীরের ক্ষেত্রে এমনই। তো আমরা যারা সাধারণ মানুষ, যারা আমাদের যাদের এলেম কালাম নেই আমার মতো যারা, তাদেরকে তো অবশ্যই পীর ধরতে হয় বা ওস্তাদ ধরতে হয়। তাদের আরেকজনের পরামর্শ নিয়ে চলতে হয়। যেমন গতকাল আমরা ইয়েতে গিয়েছিলাম, উজানির মাহফিলে গিয়েছিলাম, এ কচুয়া, চাঁদপুরে। তো ওখানে এ অনেক কিছু শেখার দেখার বিষয় আছে, গ্রহণ করার বিষয় আছে, অনেক কিছু পাশ কাটানোর বিষয় আছে। তো ওখানে দেখলাম যে আমি যদি সাধারণ মানুষ হই, ওখানে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রতি বছর এবং তাদের একটা বিশাল চরমোনাই, যেটা এটা কিন্তু উজানিরই একটা অংশ। উজানির মুরিদদের একটা শাখা হলো চরমোনাই। সেই জন্য ওনাদের ওই যে জিকির হলে লাপালাপি করেন, ওনাদের একটা জজবা আসে, করেন, নাচেন বা নানাভাবে তারা করেন। এটা ওই চরমোনাই, এটা এসেছে উজানি থেকে। তো আরেকটা আর এই বৈশিষ্ট্যটা মূলত চিশতিয়া তরিকার বৈশিষ্ট্য। আমার কাছে অত যাদের কাছে তাসাউফের তো ৪ টা তরিকা নিয়ে ধারাটা তাদের কাছে পরিষ্কার নেই। তার কাছে এখন সংক্ষেপে এটা বলা সম্ভব না। যে চিশতিয়া তরিকা যেটা, মানে মঈনুদ্দিন চিশতি, তিনি সামা সংগীত শুনতেন। সামা মানে হলো ধর্ম করে আল্লাহর শানে করা আরকি। এ হামদ নাত ইত্যাদি পড়া, জোরে পরে ওরা তালে সুরে জিকির করা। তো এটার চিশতিয়া তরিকার একটা বৈশিষ্ট্য হলো তারা জিকির বিল জাহার, জোরে জিকির, উচ্চস্বরে, মানে চিৎকার করে না, একটু কিছুটা উচ্চস্বরে তারা জিকির করেন। তো এই জিকির করতে গিয়ে তখন হয় কি, এই জিকির করতে গিয়ে তখন এক পর্যায়ে যেহেতু আল্লাহর জিকিরটার সময়, আল্লাহর জিকির, ওই এই চিশতিয়া তরিকাতে এই জিকিরের বিশেষ যে পদ্ধতি জিকির হয়, জিকিরের কারণে ভিতরে এক ধরনের গরম তৈরি হয়। তো গরম তৈরি হওয়াটা, এই গরমটা অনেকে হজম করতে পারে না। তো অনেকে তখন লাফালাফি শুরু করেন। যাক, সেটা ওনাদের বিষয়। এটা আমাদের এ আমরা বিষয় নিয়ে আলোচনার বিষয় না এখন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে সাধারণ মানুষগুলো যারা ওখানে যান, তারা তো অনেক মহব্বত নিয়ে যান, অনেক ভালোবাসা নিয়ে যান, এবং আমি অনেককে দেখেছি তারা এত মহব্বত নিয়ে নামাজ পড়েন, এত আগ্রহ নিয়ে নামাজ পড়েন। এটা একদম ছোটবেলা থেকে দেখে আসছি। আমি তো এই তরিকার সাথে ছোটবেলা থেকেই পরিচিত, সম্পৃক্ত। এ এ আমরা যেহেতু ছোটবেলা থেকে আমরা খানকায় বেড়ে উঠেছি, একদম রীতিমতো পীর সাহেবের খানকার মতো পরিবেশে আমরা বেড়ে উঠেছি এবং কড়া শাসনের মধ্যে। তো ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি। তো একদম এই যে জিকির জোরে করে এবং লাফালাফি করে আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত। ছোটবেলায় আমরা যেখানে হেফজখানায় পড়েছি, এ ওইখানে এই তরিকার, ওখানে আবার ৩ তরিকার লোক। এ এখন যেমন অনেক মজলিসে তাবলিগের ২ ধারার লোক কাজ করে না? এ এ এম আলমী ওলামায়ে কেরামের মাথা হাতে যারা করে ওরা, সাদিয়ানি যারা আছে ওরাও কাজ করে। তো আমাদের ওই মসজিদে একই সাথে চরমনার পন্থীরা কাজ করতেন, আবার সারসিনা যারা, ওরাও কাজ করতেন। আবার সাধারণ ওলামায়ে কেরাম যে একটা যারা খুব বেশি এসব লাফালাফিতে নেই, সুন্নত তরিকা অনুযায়ী মাজমা করেন সুন্দর, সুন্নাহ সম্মতভাবে। এই ৩ তরিকার কাজ করতেন। এজন্য একদম তাসাউফের বাংলাদেশের যে কয়েকটা ধারা আছে, ও সবগুলো ধারা দেখার তৌফিক হয়েছে ছোটবেলা থেকে। শুধু নকশবন্দি তরিকাটা একদম ছোটবেলায় হয়তো পরিচিত হয়নি, একটু বড় হওয়ার পর পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। তো আমরা যেটা বলার বিষয়, অধিকাংশ আলোচনা নেওয়া উচিত হয়নি। সাধারণ মানুষ যারা, তারা পীর ধরার আগে এ যাচাই বাছাই করে পীর ধরবেন, বা ওস্তাদ ধরার আগে, শেখ ধরার আগে। তো শেখ ধরার পর তারা যদি প্রতি কথায় যদি শেখের কাছে যুক্তি খুঁজেন, শেখের কাছে দলিল খুঁজেন, তাহলে তার আমলটা অতটা স্মুথ হবে না। সাধারণ মানুষের কথা বলছি, শিক্ষিত না। যারা কিছু জানে না তাদের কথা বলছি। তো আমরা যখন দ্বীনের পথে আসবো, তখন আমাকে পরামর্শ মেনেই কাজ করতে হবে। ও মুরুব্বিদের পরামর্শ, শিক্ষকের পরামর্শ এবং শেখের পরামর্শ, পীরের পরামর্শ মেনে কাজ করতে হবে। এই কাজ করতে গিয়ে যদি আমার শত্রু তৈরি হয়, পদ্ধতিগত কোনো ভুল না থাকলেও যদি শত্রু তৈরি হয়, সেটা আমি মনে করব যে এটা নবীগণের বৈশিষ্ট্য। আজকের মূল কথাটা এটাই মনে রাখবো। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান। আমি যদি সবকিছু গুছিয়ে একদম পরামর্শ মোতাবেক কাজ করি, তারপরে যদি আমার শত্রু থাকে, তাহলে আমি মনে করব এটা নবীগণেরও শত্রু ছিল। সমস্ত নবীগণের রাসূলের এই বৈশিষ্ট্য।
এখন নবীগণ যখন দাওয়াত দেন, এর আমাদের আজকের আলোচনা শেষ, সম্পূরক দুইটি আলোচনা, সংক্ষিপ্ত দুইটি আলোচনা করে শেষ করব। নবীগণ যখন দাওয়াত দেন, তখন তাদের কি হয়, তাদের আশেপাশের লোকজন শত্রু হয়ে যায়, যেমনটা কোরআনে বলেছেন আল্লাহ তাআলা। তো শত্রু হওয়ার এক পর্যায়ে নবীগণ কি শত্রু সৃষ্টি হওয়ার পর দাওয়াতি কাজ ছেড়ে দেন? না, ছাড়েন না। তো তারা দাওয়াতি কাজকে বাড়িয়ে দেন। তো বাড়াতে, বাড়াতে এক পর্যায়ে নবীগণ দাওয়াতি কাজ বাড়ান, অন্যদিকে কাফেররাও তার বিরুদ্ধে শত্রুতা বাড়াতে থাকে। এক পর্যায়ে কাফেরদের সংখ্যা যেহেতু বেশি থাকে, নবীগণকে দেশ ছাড়তে হয়, হিজরত করতে হয় যেটা। তো এই হিজরতটা আসলে অনেক বেশি কষ্টের জায়গা। আমরা এটা অনেক দীর্ঘ আলোচনা। আমরা ভবিষ্যতে আমরা যখন নবীজির ধারাবাহিক জীবনে আলোচনা করব, তখন হিজরত নিয়ে বিস্তারিত মাসলা মাসাইল, কাফেরদের দেশে হিজরত করার কি বৈশিষ্ট্য, কি কারণ, প্রয়োজনীয়তা কি, বা এটার বাধা কি, শরীয়তের অবস্থান কি, এগুলো নিয়ে আমরা বিস্তারিত বলব ইনশাআল্লাহ। তো দেশ ছাড়া হন, এটা নবীগণের জন্য সবচেয়ে বড় ত্যাগ। একজন মানুষের জন্য ঘরবাড়ি ছেড়ে ঘরবাড়ি ছাড়া হওয়াটা অনেক, অনেক বেশি কষ্টের, অনেক, অনেক বেশি যন্ত্রণার। একমাত্র ভুক্তভোগী যারা, তারাই জানেন যে ঘরবাড়ি ছেড়ে বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকাটা কতটা যন্ত্রণার, কতটা বেদনার, কতটা কষ্টের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে থেকেই সে হিজরতের যে যন্ত্রণা, বেদনা অনুভব করতে শুরু করেছিলেন। হ্যাঁ, সাধারণ বর্তমান যে হিজরত বা এক দেশ ছেড়ে আরেক দেশে চলে সেটেলড হয়ে যাওয়া, এটা কারো কাছে স্বপ্ন হতে পারে। অনুন্নত দেশের অনেকে উন্নত দেশে হিজরতের স্বপ্ন দেখে। তো স্বাভাবিক অবস্থা হিজরত, এ যদি আমার জীবিকার জন্য না হয়, আমার দেশে আমি ভালো থাকি। কিন্তু আমাকে সত্যের কারণে, হকের কারণে, দ্বীনের কারণে যদি আমাকে দেশ ছাড়তে হয়, তাহলে এটা এক এই হিজরত সতীব্র এক বেদনার নাম। হিজরত মানে হলো একটা বিশাল মহীরুহ গাছকে মানে বৃক্ষকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলা। এটার নাম হলো হিজরত। যেখানে আমি দীর্ঘদিন থেকে বেড়ে উঠেছি, সেখান থেকে আমার ডালপালা বিস্তার হয়েছে, আমার সম্পর্ক হয়েছে, সেখান থেকে আমি যদি ছুটে আরেক জায়গায় চলে যাই, শেকড় উপড়ে ফেলার মতো না? হিজরত মানে হলো শক্তি, সামর্থ্য, জাতীয়তা, আত্মীয়তা সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। একটা সময়। এখনো তো যোগাযোগ থাকে, কিন্তু তারপরেও তো হিজরতটা অনেক বেশি কষ্টের। তো সেই যুগে হিজরতটা আসলে এমন ছিল। তো আমি একটু কল্পনা করে দেখি যে আমার কোনো জাতীয়তা নেই, আমার কোনো ন্যাশনালিটি নেই। আমি কোনো একটা বিমানবন্দরে বা কোনো একটা দেশের নো ম্যানস ল্যান্ড এ আটকে আছি। আমাকে এদেশেও যেতে দিচ্ছে না, ওদেশেও যেতে দিচ্ছে না। আমি কোনো দেশে যেতে পারছি না। কোনো দেশ আমাকে গ্রহণ করছে না। তাহলে আমার অবস্থাটা কেমন দাঁড়াবে? এমন মানুষও কিন্তু বর্তমানে আছে। ইরাকে, শামে অনেক বন্দি ক্যাম্পে অনেক মা-বোনরা এখনো বন্দী হয়ে আছেন। তাদের দেশ, যেসব দেশ থেকে তারা এসেছিলেন, ইরাকে, শামে, সিরিয়াতে, এ তারা ওই দেশগুলো তাদেরকে গ্রহণ করছে না। একটা বিশাল মানবেতর একটা এ ডিটেনশন ক্যাম্পে অশউইটস, যে এ এ গ্যাস চেম্বারের আগে যে ইহুদিদেরকে যেভাবে বন্দী করে রাখা হতো, এভাবে মানবেতর জীবনযাপন পূর্ণ ইরাকে, বিশেষ করে ইরাকে, শামে, এ আল হোল ক্যাম্পে অনেক হাজার, হাজার মা-বোনদেরকে, শিশুদেরকে বন্দী করে রাখা হয়েছিল। তারা মানবেতর জীবনযাপন করছেন। তাদেরকে নিজ, নিজ দেশে নিতে চাচ্ছে না, ফেরত নিতে চাচ্ছে না। ঠিক এমন ঘটনা বসনিয়াতেও ঘটেছিল। বসনিয়াতেও যারা বসনিয়ার স্বাধীনতা যুদ্ধে, এ আ এই আলীজুদ বেগোভিচ রহিমাহুল্লাহ, তার জীবনী নিয়ে আমরা দোস্ত জানেমান উপন্যাসে বিস্তারিত বলেছি। তো তার ডাকে সারা বিশ্বের থেকে বসনিয়াতে মুসলমানরা গিয়েছিলেন, আরব মুসলমানরা গিয়েছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর তো অনেক সরকার এই আরব ভাইদের উপরও অনেক নির্যাতন বা অনেক বন্দী আর ইউরোপের চাপে করেছেন যে এই লোকদেরকে তোমরা বসনিয়াতে থাকতে দিও না। এ তখন আবার এই লোকেরা যেহেতু জিহাদ করতে গিয়েছেন, কুয়েত, সৌদি আরবের মতো দেশ নিজ দেশের লোকরা এই আরব মুজাহিদদেরকে ফেরত গ্রহণ করতেও রাজি হচ্ছিল না। এমন এক এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে বসনিয়াতে যাওয়া মুজাহিদ ভাইরা ছিলেন। এটা নিয়ে আমরা আমাদের দোস্ত জানেমান উপন্যাসে আমরা বিস্তারিত কথা বলেছি। তো আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জাতীয়তা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা মৌলিকতম মানুষের এ অধিকার। অন্ন, বস্ত্র, বাসস্থান যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তদ্রূপ জাতীয়তা, ন্যাশনালিটি একটা অপরিহার্য বিষয়। আমার আমার জাতীয়তা নেই মানেই হলো আমার কোনো অস্তিত্বই নেই। আমার সমস্ত সুযোগ সুবিধা বন্ধ। বৈধ কাগজপত্র না থাকলে উন্নত দেশগুলোতে, আমেরিকা বা ইয়েতে চিকিৎসা পাওয়া যায় না, শিক্ষা গ্রহণ করা যায় না, ট্রাভেল করা যায় না আরকি এক দেশ থেকে আরেক দেশে। আমি যেহেতু কাগজপত্র নেই, আমি পাসপোর্ট কিভাবে করব? এইজন্য দেখা যায় যারা অবৈধভাবে বিদেশে যায়, বছরের পর বছর, বছর পর বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর পরে থাকে। দেশে আসতে পারে না। কি, কি মানবেতর জীবন, কি কষ্টের জীবন। দেশে বাচ্চাকে রেখে গেছে, একটা বাচ্চাকে রেখে গেছে। বউয়ের চাপে হোক, শ্বশুরবাড়ির চাপে হোক বা নানা কারণে হোক, তারা বিদেশে পাড়ি জমিয়েছে।
এখন আর ফিরতে পারছে না। টাকা পাঠাতে পারে, ফোনে কথা বলতে পারে, কিন্তু ফেরত আসতে পারে না। কারণ ফেরত আসলে আর ফেরত যেতে পারবে না। আবার আসাটাও ঝুঁকির। তো এমন এই যে এই বিদেশের মাটিতে, বিদেশের উন্নত দেশগুলোতে এমনকি এই কাগজপত্র না থাকলে, বৈধ কাগজপত্র না থাকলে মরেও সুখ নেই। কারণ তখন কাফন-দাফন করা যায় না। কাফন-দাফন করতেও কাগজপত্র লাগে। এ হলো অবস্থা। তো নবীগণ, বিশেষ করে আমাদের নবীজি এই সমস্ত কষ্টকে হজম করে হিজরত করেছেন। আমি বুঝি, আমাদের নবীজি, সাহাবায়ে কেরাম, মুহাজিরগণ কি কষ্ট নিয়ে, কি বেদনা নিয়ে মক্কাকে ছেড়েছিলেন। আমি কি এমন কষ্ট করেছি দ্বীনের জন্য? যাক, এই প্রসঙ্গে আমরা একটা কথা, হিজরতের ফজিলত তো আমরা তো সবাই অর্জন করতে পারবো না। তবে এ প্রসঙ্গে নবীদের একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো হলো যারা দ্বীনের জন্য ঘরবাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে। এছাড়া আমরা ঘরে বসে সহজে একটা রেডিমেড একটা মুহাজির হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। আর নবীজি বলেছেন, মুহাজির হলো কে? যে আল্লাহর নিষেধকৃত বস্তুকে, আল্লাহর নিষেধকৃত বিষয়কে পরিহার করে। সে সে হলো মুহাজির। তা আমি এখন ঘরে বসে অত ঘরবাড়ি ছাড়তে পারছি না। তা অন্তত এটুক করতে পারি, আল্লাহ তাআলা যেসব বিষয় করতে নিষেধ করেছেন কোরআনে, সুন্নাতে, সেগুলো আমি পরিহার করব। এ পরিহার করার সময় ধরা যাক আমাকে আল্লাহ তাআলা বেগানা নারীর দিকে তাকাতে নিষেধ করেছেন। তা আমি রাস্তা দিয়ে হাঁটার সময় বেগানা নারীর দিকে তাকাতে গিয়েও এই কথাটা মনে করব যে ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। আল্লাহর নিষেধকৃত বস্তু থেকে যে বিরত রাখে নিজেকে, সেও একজন মুহাজির, আল্লাহর দিকে হিজরতকারী। তা আমি যখন কোনো গুনাহ ছাড়বো, মাথায় এই কথা রাখবো যে, হে আল্লাহ, আপনার নবীজি বলেছেন মুহাজির হলো যে আল্লাহর নিষেধকৃত বস্তুকে বর্জন করে। আমিও বর্জন করলাম। আপনি আমাকে মুহাজিরের মর্যাদা দান করুন। তাহলে প্রতিদিন কতগুলো হিজরত করতে পারবো, কতবার নিজেকে মুহাজিরের কাতারে নাম লেখাতে পারবো। মানে অনারারি আরকি। একটা হলো ডক্টরেট থিসিস লিখে, অনেক কষ্ট করে থিসিস লিখে ডক্টর হওয়া। আরেকটা হলো ওই আমাদের দেশের এক প্রধানমন্ত্রী, বিগত প্রধানমন্ত্রীর মধ্যে দেশে এসে গিয়ে টাকা দিয়ে ডক্টরেট ডিগ্রি কিনতেন। তো ওই ২ ডক্টরেট ডিগ্রিতে অনেক পার্থক্য না? তো তবু এই মুহাজির এবং আমি কোনো গুনাহ ছেড়ে মুহাজির হওয়া আর ঘরবাড়ি, দ্বীনের জন্য ঘরবাড়ি ছেড়ে মুহাজির হওয়াতে অনেক পার্থক্য। তারপরও এ নাম কা ওয়াস্তে ডক্টরের তো ডক্টর তো বটেই। তাকেও তো ডক্টরেট ডিগ্রি পেয়েছে বলে বলা হয়। তো আমিও মুহাজিরের ডিগ্রি পেয়েছি, এটা মনে করতে পারি যে দিনের মধ্যে আমি কমপক্ষে প্রতিদিন ৫০ টা আল্লাহর নিষেধকৃত বস্তু আমি ছাড়ি না। কথার কথা ধরা যাক, আমার জিনা, আমার ভিতরে একটা পাপ জাগলো। আমি এটা ত্যাগ করলাম। তা আমি মুহাজির হয়ে গেলাম। আমার ভিতরে একটা সুদ খাওয়ার ইচ্ছে জাগলো। আমি ত্যাগ করলাম। হয়তো সুযোগ নেই। তারপর আমি ত্যাগ করলাম। মনে, মনে ত্যাগ করলাম। আমি মুহাজির হলাম। মুহাজিরের ফজিলত অর্জন করলাম। এভাবে আমি সারাদিনে অসংখ্যবার নিজেকে মুহাজিরের কাতারে, মানে অনারারি মুহাজিরের কাতারে শামিল করতে পারি। তো এটা আমরা মনে রাখবো। তো এখন যে ন্যাশনালিটি ছিল, এখনকার যে ন্যাশনালিটি, সেকালের ন্যাশনালিটি কি ছিল? সেকালের ন্যাশনালিটি বা জাতীয়তা ছিল কবিলা বা গোত্র। কে ক এখনকার যেমন বাংলাদেশে জাতীয়তা ন্যাশনাল মানে বাংলাদেশী। সেকালে জাতীয়তা নির্বাচন বা বিবেচনা করা হতো কবিলা ও গোত্র। সে তার জাতীয়তা কি? সে কোরাইশি। তার জাতীয়তা কি? সে হুযাইলি। সে তার জাতীয়তা কি? সে তামিমি। তো এখন যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ নিয়ে জাতীয়তা বা স্বকীয়তা মাপা হয়, সেকালে গোত্রীয় পরিচয় দিয়ে মানুষের জাতীয়তা নির্ণীত হতো। কবিলাই ছিল মানুষের আত্মপরিচয়ের মূল উপাদান। কবিলাই ছিল মানুষের দেশ। কবিলাই ছিল মানুষের শক্তি সে যুগে। কবিলাই ছিল মানুষের ক্ষমতার কেন্দ্রবিন্দু। তো হিজরতের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারা মূলত তাদের জাতীয়তা এবং যাবতীয় জাগতিক অবলম্বন হারিয়ে বসেছিলেন হিজরতের মাধ্যমে। কিন্তু তারা জানতেন তারা হিজরত করার মাধ্যমে জাতীয়তা হারাচ্ছেন। মানে জাতীয়তার সুযোগ সুবিধা হারাচ্ছেন এবং জাগতিক সমস্ত সহায় সম্পত্তি অবলম্বন হারাচ্ছেন। এত কিছু জানার পরও তারা হিজরত করতে পিছপা হননি। দ্বীনের খাতিরে তারা এত বিশাল ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। এখন প্রশ্ন হলো, আমি তাদের তুলনায়, নবীজির তুলনায় কি করছি? নবীজির দ্বীনের কাজ করতে গিয়ে অসংখ্য পুরো দেশকে, পুরো অঞ্চলকে শত্রু বানিয়ে ফেলেছিলেন। আমি দ্বীনের কাজ করতে গিয়ে আমার কয়টা শত্রু হয়েছে? না, আমি শত্রু ইচ্ছা করে বানাবো তা না। আমি নবীজির মতো কতটা দ্বীনের কাজ করছি, সাহাবায়ে কেরামের মতো কতটা দ্বীনের কাজ করছি,
এই প্রশ্নটা আমি মাথায় রাখবো। পাশাপাশি তারা যে হিজরত করেছেন, এই হিজরত করতে গিয়ে তারা যে ত্যাগ করেছেন, আমি হয়তো হিজরত করছি না। কিন্তু আমার সাধ্যের মধ্যে আমি কতটুকু দ্বীনের জন্য ত্যাগ করছি? ২ টি প্রশ্ন। আমি দ্বীনের কাজ করতে গিয়ে আমার শত্রুতা তৈরি হয়েছে কিনা বা আমার শত্রু সৃষ্টি হয়েছে কিনা? শত্রু সৃষ্টি হলে সেটাকে আমি কোন বিবেচনায়, কোন দৃষ্টিতে দেখছি? আমি সেটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখব যে আমি যদি দ্বীনের কাজটা সঠিকভাবে সঠিক ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান উত্তম পদ্ধতি করি, তাহলে আমার যদি দ্বীনের শত্রু সৃষ্টি হয়, আমাকে যদি ভারত সরকার আমার জাতীয়তা কেটে দিয়ে আমাকে যে মালয়েশিয়াতে বাধ্য করা হয়, আমি সেটা মেনে নেব, হাসিমুখে মেনে নেব। জাকির নায়েক হাফিজাহুল্লাহর মতো। কি চমৎকার খু আ আল্লাহর প্রতি রেজামন্দির সাথে তিনি মালয়েশিয়ার বসবাসকে তিনি বেছে নিয়েছেন। অথচ দ্বীনের জন্য তাকে ভারতের মতো বিশাল একটা প্ল্যাটফর্ম, ভারতের জায়গা, জমি বিশাল তার অবস্থান সবকিছু ত্যাগ করছেন একদম হাসিমুখে। আল্লাহ তাআলা আমি এমনটা পারছি তো? পুরো একটা দেশকে শত্রু এমনকি তিনি কাতার যে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে তাকে দাওয়াত দেয়া হয়েছিল। তিনি সেখানে দিনের কাজ করবেন, দাওয়াতি কাজ করবেন। সারা বিশ্ব থেকে অমুসলিমরা আসবে, খেলোয়াড়রা আসবে। সেখানেও পর্যন্ত ভারত সরকার বাগড়া দিয়ে বসলো যে একটা মোস্ট ওয়ান্টেড আমাদের দেশের ওয়ান্টেড একজন আসামিকে কাতার সরকার এভাবে একদম টপ প্রায়োরিটি দিয়ে ভিভিআইপি দিয়ে প্রটোকল দিয়ে তাকে নিয়ে যাবে, এটা হতে পারে না। তখন কাতার সরকার তিনি এভাবে এ ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে জাকির নায়েক সাহেবকে নেননি। আড়ালে নিয়েছেন। কাজটা ঠিকই হয়েছে। তো তিনি যেমন দিনের কাজ করতে গিয়ে পুরো একটি দেশকে মানি বিশাল বিশ্বের একটা পরাশক্তিকে তিনি শত্রু বানিয়েছেন। এবং শত্রু শুধু বানাননি, শত্রু তো বানিয়েছেন সেটাকে তিনি হাসিমুখে মেনে নিয়েছেন। পাশাপাশি তিনি নিজের হিজরতও করেছেন। ২ টি একই সাথে হয়েছে। আমি কতটা কি করছি? আমি আমার নবীজির আদর্শটাকে সামনে রাখছি তো? সাহাবায়ে কেরামের আদর্শকে সামনে রাখছি তো? এটা আমি চেষ্টা করব যে আমি যেন দিনের জন্য প্রতিনিয়ত আমার সাধ্যমতো আমি ত্যাগ করতে পারি এবং সাধ্যমতো বাধা বিঘ্ন আসলে আমি সেটাকে হাসিমুখে মেনে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শের উপর উঠে আসার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।